আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। স্রোতের ওই সহোদরাকে তো দেখেছি কিভাবে নিজের দিদির সর্বনাশ করেছে। কি বলবে বলো? আমার সময় নেই। সময় আমারও নেই, সময়ও নেই, মনও নেই। কিন্তু তোমরা ব্যাপারটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছ যে কথা আমাকে বলতেই হচ্ছে। স্রোত তোমাকে না বলে কোথাও একটা গেছে, সেইটা তোমার সমস্যা? না তোমার ডেফিনেশনে একজন অ্যান্টি সোশ্যালের সঙ্গে সে দেখা করেছে, এইটা তোমার সমস্যা? কোনটা কোনটা তুমি মেনে নিতে পারছো না? এক মিনিট, ও এই সব কিছুর জন্য আমি এখানে একাই দোষী? না, আমি স্রোতের কাছেও একই প্রশ্ন রাখছি। এই যে তোমরা একটা অস্বাভাবিক দাম্পত্য জীবন শুরু করেছো, এটা কতদিন চলবে? বাপি, আমার দিকটা খুব ক্লিয়ার যে ওই মানুষটা আমার দিদি জেনেও, ওই ব্যাপারটার সঙ্গে আমার মায়ের পেটে দিদি যুক্ত আছে জেনেও ও কি করে ওখানে পৌঁছলো, কেন ওখানে গেল, কোনো বিপদে আছে কিনা কিছু না ভেবে ওকে একেবারে মেরে ফেলার একটা অভিযানে সামিল হয়, সেরকম একটা মানুষের সঙ্গে এক ঘরে থাকতে আমার অসুবিধে হচ্ছে। আর আমারও অসুবিধা হয় যে মানুষটা দেশের আইন কানুনের তোয়াক্কা না করে দেশের আইন যাকে ক্রিমিনাল বলেছে তাকে বাঁচাতে ছুটছে তার সঙ্গে থাকতে। বাবা, আমি তোমাকে অনেস্টলি বলছি, তুমি তো আমাদের ব্যাপারটায় ইনভেস্টেড ছিলে। মানে আমার থেকে তুমি বেশি স্রোতকে এই বাড়ির বউ করার জন্য উঠে পড়ে লেগেছিলে তো। তাই আমি তোমাকে খোলাখুলি বলছি, অনেক হয়ে গেছে, অনেক। এই বিয়েটাকে টেনে বেড়াবার জাস্ট কোনো মানে হয় না। বাপি, তুমি আমাকে আর আটকাবে না, আমি কালই মায়ের কাছে চলে যাই। চুপ কর তো, একদম চুপ কর। তখন থেকে দুজনে চিৎকার করেই যাচ্ছে, কথা বলেই যাচ্ছে। একটা কথা শোন, দুজনে শোন, দাদা না তোদেরকে এখানে রেখেছে কথা বলতে, ছাড়াছাড়ি করাতে নয়, বুঝতে পেরেছিস? বাবা, তুমি ভালো করেছো, খুব ভালো করেছো। আমিও ভেবে উঠতে পারছিলাম না কি করে তোমাকে কথাটা বলবো, তুমি কি রিয়াক্ট করবে। কিন্তু আজ যখন তুমি কথাটা তুললে তখন আমারও সুবিধা হলো। আমি যত তাড়াতাড়ি সম্ভব পেপারস রেডি করছি, এবার এই সম্পর্কটার ইতি হোক। ব্যাস, তাহলে তো হয়ে গেল, আর কোনো কথাই থাকে না। থাকে, আরো অনেক কথা থাকে। স্রোত একটা হঠকারীর মতো কাজ করেছে, বোকামি করেছে, এটা ঠিক। ও রিস্ক নিয়েছিল, যেখানে গিয়েছিল সেটা রিস্ক নিয়ে গিয়েছিল। কিন্তু আমাদের তো ভাবতে হবে যে স্রোত এই কাজটা করলো কেন। কারণ খুব সহজ, ও ভয় পেয়েছিল। সার্থক, তোমার তো কোনো ভাই বোন নেই, তাই এই অনুভূতিটা তুমি বুঝবে না, এই ফিলিংসটা তুমি বুঝবে না। সহোদর সহোদরা, এই ব্যাপারটা তোমার কাছে পরিষ্কার নয়। এই যে তোমার পিসিকে দেখছো, আমার ছোট বোন, সে ছোট বোন থেকে দিদি হয়ে এখন মা হয়ে গেছে। সর্বক্ষণ আমার খেয়াল রাখে। খেয়াল রাখার জন্য নিজের বর, নিজের সংসারকে অন্যের জিম্মায় রেখে মাসের মধ্যে অর্ধেক দিন এইখানে থাকে। এই ব্যাপারটা দেখেও তুমি ভাই বোনের ব্যাপারটাও কি বোঝো না? কেন বুঝবো না, বুঝি তো। স্রোতের ওই সহোদরাকে তো দেখেছি কিভাবে নিজের দিদির সর্বনাশ করেছে।